আচ্ছা, 22 নম্বর ম্যাথটা আমরা যদি দেখি, এখানে বলছে দেখাও যে এ একটা বিন্দু, বিন্দুটি এই বৃত্তের উপরে অবস্থিত, এই বৃত্তের উপরে অবস্থিত, এবং এ বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করা আছে। সেটা পরে দেখতেছি, আগে আমরা দেখি যে কোনো বিন্দু বৃত্তের উপরে অবস্থিত নাকি বৃত্তের বাইরে নাকি বৃত্তের ভিতরে, এটা আমরা কেমনে বুঝবো। এটার জন্য আমাদের একটু থিওরি পড়তে হবে। সেটা হলো, দেখো এখানে হচ্ছে x1 y1 একটা বৃত্ত আমরা ধরলাম যে হচ্ছে x1 y1, ওকে। তো এবার এই যে আমার বৃত্তের সাধারণ সমীকরণ এটা, এই বৃত্তের আমরা যদি বৃত্তটা আঁকি, এই যে ধরো এটা এই বৃত্তটা, এখন x1 y1 আমার হচ্ছে ভিতরে হইতে পারে, এই যে ভিতরে যদি হয় আমি ব্লু কালার দিয়ে বুঝাইলাম, ধরো বৃত্তটা এইখানে হইতে পারে, আবার বৃত্তটা একদম উপরে হইতে পারে পরিধির, বৃত্তের উপর আর কি, আবার বৃত্তটা হচ্ছে এরকম বাইরেও, সরি বৃত্তটা বলতেছি পয়েন্টটা বাইরেও হইতে পারে। এখন এটা আমরা কেমনে বুঝবো, আমরা এই সমীকরণের মধ্যে এক্স আর ওয়ের জায়গায়, এক্সের জায়গায় বসাবো x1 এবং ওয়ের জায়গায় বসাবো y1, তাহলে কিন্তু আমরা একটা ভ্যালু পাবো কি না। যদি পাই, সেটা যদি হচ্ছে গ্রেটার দেন 0 হয় তাহলে বৃত্তের বাইরে, দ্যাট মিন্স এখানে কোথাও একটা। আর যদি ভিতরে, যদি ইকুয়াল টু 0 হয় তার মানে বৃত্তের উপরে, উপরে কোথাও হবে। আর যদি লেস দেন 0 হয় এই ভ্যালুটা, তাহলে বৃত্তের ভেতরে কোথাও হবে। ঠিক আছে, এটা হচ্ছে লিখে একটু মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা আসো নেক্সট ম্যাথে দেখি। এবার আছে এ বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত কিনা। তাহলে আমার বৃত্তের সমীকরণটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইজিক্যাল টু 0। তাহলে আমার বৃত্তটা যদি আমি আঁকি, বৃত্তটা হবে এরকম। এবার a1,1 এই বৃত্তটা দেখি হচ্ছে কোথায় হয়। তাহলে a1,1 যদি হচ্ছে আমি এখানে বসাই, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 4 প্লাস 6 ইন্টু 1 6 মাইনাস 12, তাহলে হচ্ছে 2 প্লাস 4 কত 12, সব কিছু মিলে যোগ করলে 12 আসতেছে, মাইনাস 12, তাহলে 0 আসছে। তাহলে আমরা দেখো থিওরি ওয়াইজ জানি কি, যদি 0 আসে, এই যে এটা ইকুয়াল টু যদি 0 হয় পুরাটা সমান, তাহলে হচ্ছে পরিধিতে অবস্থিত, গ্রেটার দেন 0 হলে বাইরে এবং লেস দেন 0 হলে ভিতরে। তার মানে এই যে এ পয়েন্টটা নিশ্চয়ই হচ্ছে পরিধির উপর যে কোনো জায়গায় হতে পারে, কোথায় হবে আমার জানার দরকার নেই। তাহলে এ পয়েন্টটা হচ্ছে এইখানে আমরা ধরে নিলাম। তাহলে প্রথম কাজ দেখানো শেষ, যে দেখাইতে বলছে, তাহলে এটা আমরা হচ্ছে দেখাই ফেলছি। দিস ইজ শর্ট, 0 মানেই হচ্ছে পরিধির উপর। পরে দেখো এই বিন্দু দিয়ে বৃত্তের যে ব্যাস যায়, দেখো ব্যাস তো যে কোনো বিন্দু দিয়েই হচ্ছে আমরা রাখতে পারি। এ বিন্দু থেকে একদম অপর পাশে যদি অঙ্কন করি তাহলে সেটাই হচ্ছে আমার এই বৃত্তের ব্যাস। তাহলে আমি ধরলাম বি বিন্দু, বলছে বি বিন্দুর স্থানাঙ্ক কত। এখন এইটা কেমনে বের করব, দেখো এ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমি জানি কত, 1,1, এবং এই বৃত্তের কেন্দ্র কি এ আর বি বিন্দুর মধ্যবর্তী বিন্দুটা না, ধরলাম আমরা সেটা ও। এবং এই বৃত্তের কেন্দ্র কি আমি এখান থেকে বের করতে পারবো না, এই যে আমার যে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটা তো এখানেই দেওয়া আছে, সরি, কেন্দ্র তো আমি হচ্ছে এইখান থেকেই বের করতে পারবো। কিভাবে, এই দেখো এখানে হচ্ছে 4x, তার মানে 2g ইজ ইকাল টু 4 আর 2f ইজ ইকাল টু 6, তার মানে g এর মান হচ্ছে 2, f এর মান হচ্ছে 3, আর আমার কেন্দ্র আমি কি জানি মাইনাস জি কমা মাইনাস এফ, তার মানে -2 -3, দিস ইজ মাই সেন্টার। তাহলে -2 -3 দিস ইজ মাই সেন্টার। এবং বি এর স্থানাঙ্ক আমার বের করা লাগবে, এটাকে আমরা ধরলাম এ কমা বি। তাহলে এই এ আর বি বিন্দুর মধ্যবিন্দুটাই হচ্ছে ও। তাহলে আমি বলতে পারি যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করে, প্রান্ত বিন্দুর দুইটাকে যোগ করে ভাগ দেয় 2 দিয়ে, আমরা সরল রেখার সময় পড়ছি। তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে -2 ইজ ইকাল টু
হচ্ছে এক্স অক্ষ এক্সের যে স্থানাঙ্ক 1 প্লাস এ ডিভাইডেড বাই 2। দেখো এই যে এখানের 1 এখানের এ ডিভাইডেড বাই 2কে ভাগ করলে আমি এই যে এই 2টা মাইনাস 2টাকে পাবো। সেমভাবে -3 ইজিক্যাল টু কী লেখা যায় 1 প্লাস বি, কারণ এই যে এখানে বি আর এখানে 1 ডিভাইডেড বাই 2 করলে আমরা পাবো -3। এখান থেকে 1 প্লাস এ ইজিক্যাল টু লেখা যায় -4, আর গুণন করলাম এখান থেকে 1 প্লাস বি ইজিক্যাল টু -6, তাহলে এর মান আসতেছে এখান থেকে -5, বি এর মান আসতেছে -7। তার মানে আমি বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি -5, -7। ইজি, একটু কনসেপচুয়াল বাট নট সো টাফ। যদি হচ্ছে সমস্যা হয় আবার ভিডিওটা রিপিট করে দেখে নিবা, আশা করি কোনো সমস্যা থাকবে না। আর হচ্ছে এই থিওরিটা হচ্ছে আমার এমসিকিউর জন্য হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। VVI ফর এমসিকিউ। অনেক সময় যে কোনো বৃত্তের সমীকরণ দিয়ে বলবে দেখো তো যে 2,3 বিন্দুটা এই বৃত্তের উপরে নাকি ভিতরে না বাইরে, এরকম হচ্ছে অনেক এমসিকিউ আসে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।